আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে গেল বাবা, চলে গেল। দেখো, হ্যাঁ এভাবে কে মৌসম্বি খায়? ওই যে ওটা হচ্ছে আমার প্রেসার কুকারে সিটি। এবার আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি আসলাম। টুকি মানে যে জায়গায় নিজের কোনো দোষ নেই সেই জায়গায় সেন্টিমেন্ট কাজ করাটা ঠিক আছে। টুকি, গুড মর্নিং কুটু। কুটু দেখি, গুদু 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 গুদু, আমাকে ছেসবা, গুদু 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 গুদু। যাও যাও। গুড মর্নিং। বলো কি গরম, বলো কি গরম, বলো তোমাদের ওখানেও কি গরম? ভীষণ গরম, ভীষণ গরম। আর এই গরমে আর টেকা যাচ্ছে না, বৃষ্টি চাই। আজকে পাঠাবেন না, আমি আপনাকে একেই তো এত গরম, মানে জাস্ট টেকা যাচ্ছে না। জানি না আজকে কত টেম্পারেচার আছে, বাট এই গরমে আর কি আমাদের মতো ঘরের যারা আর কি বউ আছো, যারা আর কি ঘরেই থাকো, তাদের কিন্তু ভীষণ চাপ। কারণ একে বাচ্চাকে হ্যান্ডেল করা, তার উপরে আবার গোটা সংসার রান্না করা। রান্নাঘরে তো যেতেই ইচ্ছা করে না, কিন্তু কিচ্ছু করার নেই, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। তারপর বেবি আছে, বেবির খাওয়া দাওয়া তো বানাতেই হবে। ভীষণ চাপ, টেকা যাচ্ছে না। মনে হচ্ছে কবে বৃষ্টি হবে, আমরা জাস্ট একটু বৃষ্টি চাই। আর ভালো লাগছে না এত বড়। দেখো লন্ডভন্ড করেছে। শশা খাচ্ছ? কি গরম, গরমের মধ্যে শশা খেলে বলো তো কি হয়? শরীরে জলের ঘাটতি পূরণ হয়। তুমি তো খাচ্ছ না, সব ফেলছো, নষ্ট করছো। একটু খাও মামা, মামা, এই তো খাও। হ্যাঁ এই তো, এদিকেও খাচ্ছে। এখন আমি এই চান্সে কিছু কাজ সারবো। বেশিরভাগ দিন আর কি ওকে আমি শশাটাই দিচ্ছি গরমের মধ্যে, কারণ শশা কিন্তু এই টাইমে খাওয়া ভীষণ জরুরি। ও শশাটা খায়, মৌসুমিটা খায়, আপেলটাও মাঝে মাঝে দিই আর কি। আর এদিকে আমি ওর জন্য এখন মাছের ঝোল বানাবো। আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর এখানে অল্প একটু জিরের গুঁড়ো নিয়েছি। এটা দিয়েই আমি আর কি, এটা না মিক্সিতে হতে চায় না, অল্প তো, সে কারণে এটা একদমই হতে চায় না মিক্সিতে ভালো। তো আমি তার জন্য পাটাতেই ফটাফট বেটে নিই, ভালো হয়। আর মাছের ঝোলটা কিন্তু, মাছের ঝোলের মধ্যে কিন্তু আমি শুধু এইটুক মশলাই অ্যাড করি, আর কিন্তু আমি কিচ্ছু অ্যাড করি না। ভালো লাগতেছে না। ও কি নামো, একা একা নামো, পারবা তো, নামো, চেষ্টা করো। হ্যাঁ গুড, গুড বয়। একটা গুড বয় নাকি রে, হিসু হয়ে গেল। সবাই ভাবে বাচ্চা ঘুমোলে মনে হয় মা ঘুমোয়, কিন্তু না, মায়েদের কিন্তু বাচ্চা ঘুমোলে আরো বেশি কাজ থাকে। এদিকে দেখো সমস্ত জামা কাপড় আমি বেবি ঘুমানোর পর গুছিয়ে নিয়েছিলাম, না হলে আর তো কি উপায় করছে নেই। দেখাচ্ছি, দাঁড়াও। প্রেসার কুকারে সিটি। এবার আমি কাজ করতেছিলাম, কাঁদতেছে, সিটিটাকে ওই ঘর থেকে নিয়ে এসে এখানে ফেলায় রাখছে, বের করতে পারতেছে না, চেষ্টা করতেছে, পারতেছে না। এবার বাবা আসবে, এটাকে চাপাবে, তারপর বের করবে। ভাবো তো, চিল্লাবে না। আমি এদিকে দম নিতে পারতেছি না, গরম, তার উপরে কাজের চাপ এত। একটা সংসারে কত রকমের কাজ থাকে বাচ্চা নিয়ে, আর ওইদিকে একটার পর একটা আকাম করেই চলছে। মানে ও ঘুমাইলে আমি কাজের কাজগুলো করবো না, ওর আকামগুলো শুধরাবো, বুঝে উঠতে পারি না আমি আলটিমেটলি। কই, হ্যাঁ স্নান হচ্ছে? আসো আসো আসো। বুঝতে পারতেছে না, দেখি এটা কি, দেখি তো। টুকি, টুকি, যা শুয়ে বললো। ল্যাথখোর হয়েছে, ল্যাথখোর। গরমের দিনে ল্যাথ কে খায় রে? হ্যাঁ, নিজের বাড়িতে কখনো চোর হতে দেখেছো? আমি কিন্তু হয়ে গেছি। ঘুমোচ্ছে, এদিকে রান্না সারলাম,
সেটা এখন এটা ছিল আর কি ফ্রিজে রাখা, যাই না কবে ছিল মোট কথা। এত গরম লাগছে এখন এটাই উপায়। 2-3 বার স্নান, তার পাশাপাশি সেটা। ও যদি উঠে যায় তারপর যদি আমি খাওয়ার চেষ্টাও করি, খেতেও পারবো না, ওকে দিতে হবে, রেখে আমি কোনো মতো দেবো না, চোরের মতো খেতে হয়। এইসবই চলছে এখন। লুলুলু, এদিকে দেখ, তুই বুঝছিস, এদিকে দেখ, বল। হ্যাঁ, তুই কত দুষ্টু করতেছিস সে গরমের মধ্যেও, বল সেটা সবাইকে। সাই সাই মানে কি আবার? সাই সাই মানে কি? কি? ওই দেখো বিছনার ওপরে উঠবে না। মুখটা দেখো। সবাই দেখতেছে কিন্তু তোকে এমন করলে। উঠতে পারতেছে না যে বিছানার উপরে, এই জন্য এমন করতেছে। দেখো আমি ওকে এখন উঠাই দিব। লাম্বি কি করতেছিস? আচ্ছা যা যা যা, ফেলে না, রেখে দাও। হ্যাঁ গুড, হ্যাঁ রেখে দাও, হ্যাঁ রেখে দাও। ভয় দেখায় দাও তো, একটু ভয় দেখায় দাও তো। ফোনটাও খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আর কি। আমার ফোনটা খারাপ হয়েছিল এই ধরো আজকে যে ভিডিওটা করছি তার ঠিক আর কি 2 দিন আগে, মানে আজকে আমার ফোনটা ঠিক হয়ে গেছে, তার জন্য ভিডিও করছি আজকে সকাল থেকে। তো এবার হচ্ছে 2 দিনের ভিডিও করা ছিল, আর সেগুলো সব ডিলিট হয়ে গেছে। শুধু ভিডিও না, আমার আগের সব ফটোস ভিডিওস সব ডিলিট হয়ে গেছে, কিচ্ছু নেই আমার কাছে। মানে আগের দিন রাতেই আমি আর কি সব কিছু এডিট ফেডিট করে রেখেছিলাম, যে রাতে বেসিক্যালি আমি এডিটটা করি আমার ছেলে ঘুমানোর পর, আর সকালে উঠে দেখি ফোন খারাপ। তারপরে সব কিছু সফটওয়্যার আপডেট মারতে হয়েছে, তারপর সব ডিলিট। ভাবো একটা ভিডিও আমরা কত কষ্ট করে বানাই, ওটাকে এডিট করতে হয়, তারপরে এডিট করার পর তারপর যখন দেখা 2 দিনের ভিডিও ছিল তার উপর সব নেই। কী করবো, হোনি কো কন রোক सकता है, সেই কারণে আমি আর মন খারাপ, মানে তখন খুব হয়েছিল, আর মন খারাপ নেই। পরে একটা নতুন সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, করে আবার নতুনভাবে সবটা শুরু করলাম। আজকে সন্ধ্যায় ছেলেকে দিয়েছিলাম সুজিটা আমি মাঝে মাঝে এরকম করে একটু ভেজে নিই, তাতে কিন্তু সেটা টেস্টটা একটু বেড়ে যায়। আর ওদের মুখের স্বাদটা বাড়ানোর জন্য মাঝে মাঝে এরকম করে আমি দিয়ে দিই। এত গরম পড়েছিল, ভাবলাম একটু ফ্রিজ থেকে জল বের করে খাবো। দেখো বের করে দেখলাম সেগুলো সব বরফ হয়ে আছে। কি আর করা যাবে, গরম জলই খেতে হলো। আর এই ঠান্ডা ঠান্ডা জলটাকে নিজেকে একটু গায়ের মধ্যে মাখিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেলাম। ওয়েদারটা কিন্তু একদম গরম ছিল, বাট মনে হচ্ছিল হয়তো বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টির তো সেরকম দেখা পাচ্ছিলামই না, কিন্তু ওয়েদারটা দেখে বেশ ভালোই লাগছিল। তোমরা যারা আমার ভিডিও আর কি দেখো, কম বেশি যারা দেখো, তারা নিশ্চয়ই জানো কিন্তু ভীষণভাবে চা খেতে ভালোবাসি। এবার এবার কী হয়েছে, এখন এত গরম পড়েছে, এখন কিন্তু আমি চা খাই না। চা খেতে আমার এখন ভালোই লাগে না, মানে আমি যে আর কি চা খাবো, চা বানাবো, এটাই আমার কাছে মানে একটা বড়সড় কঠিন কাজ। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওদিকে ঘরটা অন্ধকার করে রেখেছি, যাতে ঘুমটা আর কি ভালো হয়। এত গরম পড়েছে না, এত গরমে চা খেতে ভালো লাগে না। মাঝে মাঝে খাই, মাঝে মাঝে বাদ দিই। আজকে তো এত গরম, কিন্তু হ্যাঁ যদি আজকে মাথা ব্যথা করতো তাহলে নিশ্চয়ই খেতাম। এত স্টাইলিশ চুলগুলো দেখো তো, এত স্টাইলিশ বাচ্চা তোমরা কোনোদিনও দেখেছো? দেখো তো চুলগুলো, উফ কি স্টাইলিশ। মাত্র ঘুম থেকে উঠলো 7টার সময়। তুই কখন খাবি রে বিকালের খাওয়া? কি রে?
ওই দেখ কে আসছে, কে আসছে রে? হ্যাঁ কে আসে? পচা লোকটা আসছে দেখ কুটু। অন্ধকারের মধ্যেই চলে গেছে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 8টা। ওর বাবা আসছে, তো এখন আমরা একটু বেরোবো কারণ প্রচণ্ড গরম লাগছে, বাইরে অনেকটাই হাওয়া চালিয়েছে। হ্যাঁ আসছি। তো এখন আমরা বেরোচ্ছি আর কি। কাকা বুড়াটা ঘুরতে যাওয়ার নাম শুনে জামা কাপড় পরছে, হাগিস পরছে, সব পরছে, যে বলতেছে চলো দাঁড়া এসো কেন, ভিডিও করতেছো কেন, দেখো দেখো দেখছো। আর এমনি সারাদিন নেংটু থাকতেই ভাল লাগে ওর, কারণ প্যান্ট পরতেও ভাল লাগে না। ও বাবা চইলে গেল, বাবা চইলে গেল। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি আসলাম। গরম 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 তো। ভালো পেট ব্যথা করবে। বৃষ্টি হচ্ছিল তাই আর কোনো ব্লগ করতে পাইনি, ওখানে যেটুকু করেছি। তো তারপর আমরা তাড়াতাড়ি করে বাজার নিয়ে আর কি চলে আসলাম। এখন 9:30 বাজে। আমি ফ্রেশ ফ্রেশ হবো, ছেলেকেও খাওয়াবো টাওয়াবো। একটু বৃষ্টি একটু হলো, খুব একটা হলো না, আরও বেশি হতে হতো তাহলে আর কি ঠান্ডাটা আর একটু ভালো মতো হতো, বাট মাটি ঠান্ডা হয়নি। খুব বিরক্তি করে ব্যাপারটা, আরও বৃষ্টি হলে ভালো হতো, খুব কম বৃষ্টি হলো। টুকি কই রে? ধাপ্পা গরমের ড্রেস এটা। দেখি 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 রাঙা বউকে দেখি, রাঙা বউকে, রাঙা বউকে দেখি। উরি বাবারি, গরমের ড্রেস, গরমের ড্রেস কি সুন্দর। চলো তাহলে এই গরমে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমি এখনো খাওয়া দাওয়া কিছু করিনি। গুড নাইট বলে দাও, বলো আমার এই নতুন গরমের ড্রেস সবার কিরকম লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানিও। আমার এই গরমের সুন্দর ড্রেস। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর এই গরমে তোমরাও কতবার করে স্নান করছো আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।